these chapters is not so important. Okay, কেউ কি মেসেজ দিলেন কিনা? যাই হোক, আমরা কন্টিনিউ করি। মেসেজ So first, what is operating system? কেউ কি আমাকে একটু ভলান্টারি বলতে পারবেন কিনা what is called operating system or what are the purposes of operating system? Is there anyone? Sir, basically user আর computer hardware এর মধ্যে interaction এর একটা medium. Good. Is there anyone? ঠিক আছে, আর কেউ বলবেন? যেটা উনি বলেছেন ঠিক আছে, এটা একটা অবশ্যই ইন্টারমিডিয়েট মিডিয়া বা মিডলওয়্যার বলা হয় to interact with user and others, that means system। অথবা এটা আপনি এভাবে বলতে পারেন অপারেটিং সিস্টেমের কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে কোনো স্মার্ট ডিভাইস, আমি শুধু কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ বলবো না, এনি কাইন্ড অফ স্মার্ট ডিভাইস, it manages the resources. Manages the resources means according to device resource property। প্রত্যেকটা ডিভাইসে কিন্তু রিসোর্স প্রপার্টি এক না, কারো হয়তো র্যাম বেশি, কারো হয়তো মেমোরি বেশি, কারো হয়তো প্রসেসিং স্পিড বেশি। সো যখন যেই অ্যাপ্লিকেশনের প্রোগ্রামগুলো রান করবে, অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে সেই ডিভাইসের রিসোর্সগুলোকে ম্যানেজ করে প্রপারলি প্রসেস টু প্রসেস অ্যালোকেট করা, মেনটেন করা। এবং ইন বেসিক প্রিন্সিপাল আসলে এই জিনিসগুলোই আমরা চ্যাপ্টার ওয়াইজ দেখবো, যেমন চ্যাপ্টার 3-তে এবং 4-এ বা 5-এ প্রসেস রিলেটেড, চ্যাপ্টার 6 বা 7-এ হচ্ছে ডেডলক, চ্যাপ্টার 8-এ হচ্ছে মেমোরিও একটা রিসোর্স, চ্যাপ্টার 8, 9, 10-এ গিয়ে হচ্ছে সেকেন্ডারি ডিভাইস যেগুলো বলি আমরা, স্টোরেজ, হার্ড ডিস্ক, দিস কাইন্ড অফ রিসোর্স ম্যানেজমেন্ট, হাউ টু ডিল। Then file system, this is also one kind of resource. Then security, blah blah blah. So এই জিনিসগুলো চ্যাপ্টার ওয়াইজ সেই রিসোর্স কিভাবে ম্যানেজ করে বা হ্যান্ডলিং করে, এই কন্টেন্টগুলো আমরা দেখবো আসলে। So what does the term operating system mean? আসলে the term operating system means all the things related to any smart device, program, hardware, compiler, any kind of, কারণ আলটিমেটলি অপারেটিং সিস্টেম পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে, মনিটর করে। সো সে আসলে প্রোগ্রাম বলেন, হার্ডওয়্যার বলেন, কম্পাইলার বলেন, সফটওয়্যার বলেন, সবকিছু কম্বিনেশন ফর্ম অফ মেথড ইজ অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? সো আমরা যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু এখানে পাবেন, দেখবেন। যেমন একজন বলছেন এক্সিকিউট ইউজার প্রোগ্রামস অ্যান্ড মেক সলভিং ইউজার প্রবলেমস ইজিয়ার। সো ইউজারের কাছে সে প্রেজেন্টেবল। মেক দ্য কম্পিউটার সিস্টেম কনভিনিয়েন্ট টু ইউজ, সিস্টেমকে কনভিনিয়েন্ট করার জন্য কার কাছে? ইউজারের কাছে। ইউজ দ্য কম্পিউটার হার্ডওয়্যার ইন অ্যান এফিশিয়েন্ট ম্যানার, যেগুলো আমি বললাম আপনাদেরকে একটু আগে, যে রিসোর্স ম্যানেজমেন্ট যখন হবে তখনই সেটা এফিশিয়েন্ট ম্যানারে ব্যবহার করা সম্ভব। কার? কম্পিউটার হার্ডওয়্যার বা এনি স্মার্ট ডিভাইসের হার্ডওয়্যার, শুধু কম্পিউটার না। কম্পিউটার সিস্টেম স্ট্রাকচার, এটা আর আমি বলবো না, কারণ এটা আপনাদের পড়ে আসার কথা। আপনাদের এই কোর্স পড়ার আগে অবশ্যই প্রি রিকুইজিট একটা কোর্স ছিল, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার, তাই না? লাস্ট সেমিস্টারে তো ছিল। Yes, sir. সো সেখানে আমরা কম্পিউটার সিস্টেম স্ট্রাকচার অবশ্যই পড়ে আসার কথা। আপনারা কোন বইটা ফলো করছেন আর্কিটেকচারে? আর্কিটেকচার আপনাদের কোন বই পড়ানো হয়েছে? এই বইয়ের নাম ভুলে গেছেন নাকি এত তাড়াতাড়ি? সেমিস্টার তো শেষই হলো না এখনো।
স্যার প্রবাবলি উইলিয়াম স্টলিংস এর একটা বই। আর্কিটেকচার উইলিয়াম স্টলিংস এরও বই আছে। ওকে, ঠিক আছে। সো সেখানে অবশ্যই কম্পিউটার সিস্টেম স্ট্রাকচার, তারপরে যদি বলি আসলে তিনটা বিষয়, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারকে আবার দুটো প্ল্যাটফর্মে ভাগ করে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বা অনেকে বলে সিস্টেম প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। সো দিস আর দ্য অ্যাকচুয়ালি কম্পিউটার সিস্টেম স্ট্রাকচার। দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। আসলে অ্যাপ্লিকেশন প্রোগ্রামস না, ইট শুড বি programs. Programs has two division, application program and system program. So আমাকে কি কেউ একটু বলতে পারবেন সিস্টেম প্রোগ্রামের দুই একটা এক্সাম্পল? অ্যাপ্লিকেশন প্রোগ্রামের এক্সাম্পল দেখাই যাচ্ছে। সো সিস্টেম প্রোগ্রামের কোন এক্সাম্পল? স্যার ড্রাইভারস। ইয়েস, গুড অ্যান্সার। আমরা যে সাউন্ড কার্ড ইউজ করি, তারপর গ্রাফিক্স কার্ড ইউজ করি, ইভেন এনআইসি কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এগুলো তো এখন আর ইনস্টল করা লাগে না। একটা সময় ছিল আমাদের আলাদা ড্রাইভার দেয়া থাকতো সিডি রোমে, তো সেই সিডি রোম থেকে প্রত্যেকটা ড্রাইভার কনফিগার করা লাগতো। এখন কেন করা লাগে না, কেউ কি আমাকে একটু বলতে পারবেন? বিল্ট ইন করা থাকে স্যার, এখন বিল্ট ইন থাকে স্যার। হ্যাঁ, বিল্ট ইন মিনস হচ্ছে উইন্ডোজ এই লাইসেন্স গুলো নিয়ে নিয়েছে প্রত্যেকটা কোম্পানির সাথে, এবং উইন্ডোজ এর মধ্যে বিল্ট ইন এই কনফিগারেশন ফাইলগুলো দেয়া থাকে। যখন এই জন্য এখন উইন্ডোজের সাইজ অনেক বড়, অনেক হেভি উইন্ডোজ, ইনস্টল করতে সময় বেশি লাগে, রিসোর্স বেশি। দেখবেন আপনার একটা সময় ছিল মাইক্রোসফট উইন্ডোজ ইনস্টল করার জন্য ম্যাক্সিমাম আপনার কোনো একটা হার্ড ডিস্কের সে 1 গিগা 2 গিগা, কিন্তু এখন কিন্তু সেরকম না, কারণ সমস্ত কোম্পানির ফাইলগুলো এখানে দিয়ে দিতে হয়। কারণ আপনি কি কোন কোম্পানির গ্রাফিক্স কার্ড ইউজ করতেছেন অ্যাজ এ উইন্ডোজ, সেটা জানার কথা না ইনিশিয়ালি। সো ওদের লিস্ট অফ যাদের সাথে মানে মৌ করা তাদেরগুলো, মানে এখানে নিশ্চয়ই তাদের মধ্যে একটা চুক্তি আছে, রেভিনিউ চুক্তি, সেটা তো আর আমরা জানি না, জানার দরকারও নেই। সো সেই কোম্পানিগুলোরই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেয়, আর বাকিগুলো আমাদের বাই ডিফল্ট কনফিগার করতে হয়, মানে অনলাইন থেকে নামায় নিতে হয়, বা যদি সিডি বা কোনোভাবে ফরম্যাটে দিয়ে দেয়। আরেকটা যেটা, সেটা দেখবেন এখন আবার আরো নতুন নতুন কিছু চলে আসে, আমি নিজেই জানতাম না। যেমন আমার এখন যে ল্যাপটপটা, এটা 2000 আমি নিয়েছিলাম 17 শেষে, তো এখন এটাই ব্যবহার করতেছি। তো এটা হচ্ছে কোর i5 এর কত জেনারেশন জানি, আমার ঠিক মনে নেই, এখানে স্টিকারটা ছিল। তো আমাকে যখন দিছিল তখন ওরা উইন্ডোজ 10 দিয়ে দিছিল, তখন আমি লাস্ট ব্যবহার করতেছিলাম 7, মানে দেশে আসার আগে। তো 7টা আমি খুব ইউজার ফ্রেন্ডলি ছিলাম, মানে মানুষের একটা ধর্মই অনেকদিন ব্যবহার করলে সেটা ইউজার ফ্রেন্ডলি হয়ে যায়। যেমন এখন আবার 10 ব্যবহার করি, খারাপ লাগে না। তো আমি বলতেছি আমাকে এটা 10 কেন, আমাকে 7 দেন। তো বলে 7 তো এটা দিতে পারবো না। আমি বললাম কেন 7 দিতে না পারা গিয়েছে, উইন্ডোজ যে কোনো ভার্সন আমার ল্যাপটপে চলবে। তো সেটা তো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনি ইন্টেলের যে জেনারেশন নিচ্ছেন, এই জেনারেশন 10 এর নিচে ওএস নিবে না, মানে ক্র্যাক করে দেওয়া যাবে, ইউজারে দেওয়া যাবে না। তো যাই হোক, ওনারা দিয়ে দিল। পরে একবার আমার সিস্টেম ক্র্যাশ করার পর আমি 7 কনফিগার করলাম অনেক গুটাগুটি করে, দেখি আমার কিবোর্ড কাজ করে না, ফাংশনেবল না। তারপরে 10 দিলাম, কিবোর্ড ফাংশনেবল। তারপর যখন দোকানে কথা বললাম, বললো হ্যাঁ এটা করে দিতে পারবো, ওই যে কি ক্র্যাক ফাইল দিয়ে ওরা করে, মানে ইন নর্মাল প্রসিডিওরে সম্ভব না। তো এখন এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেস, যে আমি একটা ভার্সনের পর অ্যালাউ করবো না। আগে এগুলো ছিল না, যদিও আমরা পাইরেটেড সবাই ইউজ করি, আমরা তো আর জেনুইন ওএস ইউজ করি। আমি জানি না আপনাদের কেউ আছেন কিনা জেনুইন ওএস ইউজ করেন, বাট আমাদের অলমোস্ট সবই হচ্ছে পাইরেটেড ওএস। তো এই কারণে দেখা যায় যে এই ভার্সন টু ভার্সন ভ্যারি করে। যাই হোক, সো নেক্সট, এই ফিগারটা দেখলে অন্তত আমরা বুঝতে পারার কথা যে অ্যাজ এন অপারেটিং সিস্টেম তার প্রেজেন্সটা কোথায়। সো যে কথাগুলো আমরা একটু জাস্ট শেয়ার করলাম, ইউজারের সাথে ইউজার ফ্রেন্ডলি করা, সো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, আর এখানে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। সাধারণত সিস্টেম প্রোগ্রামগুলো থাকে এই এন্ডে, মানে এই ছবিটা আর একটু এক্সটেন্ড করলে ভালো হতো। এখানে থাকবে সিস্টেম প্রোগ্রাম, তার নিচে থাকবে কম্পিউটার হার্ডওয়্যার। ক্লিয়ার?
বুঝতে পারছেন ছবিটা? ইউজার, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, Yes, sir. অপারেটিং সিস্টেম, সিস্টেম প্রোগ্রাম, দেন কম্পিউটার হার্ডওয়্যার। Okay. Then what operating systems do? Already এটা আমরা ডিসকাস করা যে অপারেটিং সিস্টেম কি আসলে পারফর্ম করে বা তার রেসপন্সিবিলিটি কি। ইউজার ওয়ান্ট কনভেনিয়েন্স, ইজ অফ ইউজ, গুড পারফরমেন্স, এভরিথিং actually assured by operating system. যদি অপারেটিং সিস্টেম চাইলেই যে সবগুলো অ্যাসিওর করতে পারবে তা না, কারণ অপারেটিং সিস্টেমকে কাজ করার জন্য আবার আপনাকে রিসোর্স ভালো দিতে হবে। ফর এক্সাম্পল, আপনার র্যাম 2 GB, অপারেটিং সিস্টেম চাইলেও যে রিসোর্স ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারবে তা না, কারণ তার রিসোর্সই লিমিটেড, পারফরমেন্স ডিগ্রেড করবেই। আবার আপনার র্যাম 16 GB, সো এটা অপারেটিং সিস্টেমের জন্য খুব ফ্রেন্ডলি রিকোয়ারমেন্টস, সো ইজিলি সে মনিটরিং করতে পারবে এবং রেশনিং করতে পারবে। তো সেক্ষেত্রে পারফরমেন্স ডিগ্রেড হবে না, যেহেতু আপনার রিসোর্স বেশি। সো এখানে শুধু অপারেটিং সিস্টেমকে যদি বলে দেওয়া হয় সে পারফর্ম ভালো করবে, ইজ অফ ইউজ করবে, অ্যাসিওর করবে, নট লাইক দ্যাট, কারণ তাকে রিসোর্স দিতে হবে। আপনি তাকে রিসোর্স না দিয়ে যদি বলেন ওকে ডু ইট, দিস ইজ নট পসিবল, কারণ অপারেটিং সিস্টেম তো নিজে রিসোর্স জেনারেট করতে পারে না। I think this line is important. Resource allocator, not generator. So আপনি যদি তাকে efficient, তাকে যদি আপনি ইনাফ রিসোর্স না দেন, তার পক্ষে এই রিসোর্স অ্যালোকেশন প্রপারলি করা সম্ভব না। আর মানে আপনার চাহিদা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যদি কম হয়, ডিমান্ড যদি বেশি হয়, তাহলে অপারেটিং সিস্টেম কেন, এনি কাইন্ড অফ গুড গভর্নেন্স উইল বি ফেইলড, তাই তো? কিছুদিন আগে পেঁয়াজের কেজি কত ছিল? আপনারা কি কেউ বাজারে টাজারে যান? স্যার 200 টাকা ছিল স্যার। স্যার 200 টাকা ক্রস করে গিয়েছিল। তাই তো, কারণ 220 টাকা। মেইন রিজনটা কিছু সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের প্রবলেম ছিল। সো সাপ্লাই কম ছিল, ডিমান্ড বেশি ছিল। এখন আবার দেখবেন যে এই মুহূর্তে ডিমান্ড যা তাই, ডিমান্ড তো আসলে স্যাচুরেশন বাংলাদেশে বলতে পারেন, কিন্তু সাপ্লাই বেশি, সো এই জন্য এখন প্রাইস ফল করছে। আচ্ছা, তো নেক্সট সিস্টেম প্রোগ্রাম। ওকে, সিস্টেম প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তো বলছো। এখানে একটা জিনিস একটু বলে রাখি, কার্নেল সিস্টেম প্রোগ্রাম ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ কার্নেল, আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজুয়ালি ডিরেক্টলি কানেক্টেড উইথ ইউজার মোড। এখন বলতে পারেন স্যার এই ইউজার মোড এবং কার্নেল মোড সম্পর্কে আবার কি বলে? সাধারণত অপারেটিং সিস্টেমের অপারেটিং মোড হচ্ছে দুটো, একটা হচ্ছে কার্নেল মোড, একটা ইউজার মোড। আমরা আর একটু পরের স্লাইডে দেখতে পাবো যে কার্নেল মোড আর ইউজার মোড কি। So kernel mode directly handle application program, system program. System program means that programs which directly with hardware. So that is actually operated by kernel mode. Our application program usually directly connect with user. That's why that actually operated under user mode. Aro details একটু পরে দেখবো, অসুবিধা নেই। Okay, this is the system organization. So এগুলো architecture. সো আমি এখানে এগুলো দরকারও নাই আমাদের ওএসে। ইন্টারাপ্ট সম্পর্কে একটু বলি, এটাও আর্কিটেকচারে পড়ে আসার কথা, ওএসে আমার খুব বেশি লাগবে না। আবার যখন মাইক্রোপ্রসেসর করবেন নেক্সট সেমিস্টারে, তখন ইন্টারাপ্ট নিয়ে একটা চ্যাপ্টারই আলাদা পড়বেন। হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট, 0 to 255 নাম্বার ইন্টারাপ্ট ডিফাইন করা আছে। আসলে কি হয়, আপনি যখন কোনো একটা কিবোর্ড প্রেস করেন বা ইউএসবিতে পুশ করেন, তখন একটা নাম্বার জেনারেট হয় এই 0 to 255 এর মধ্যে, আইও ইন্টারাপ্ট যেটাকে বলে। তো আইও ইন্টারাপ্টটা জেনারেট করে কে? মাইক্রোপ্রসেসর। এখন অনেক কিছুই না বোঝা স্বাভাবিক, কারণ এগুলো আমাদের কোর্সের কন্টেন্টে নাই। সো মাইক্রোপ্রসেসর 8086, এটা হচ্ছে আমার সিরিজ। তো আমি যদি 8086 বেসিক সিরিজ বলি, তার নাম্বার অফ পিন হচ্ছে 40 পিন, তার মধ্যে 4টা পিন এই ইন্টারাপ্টারের কাজে ব্যবহার করে। তো সেই 4 পিন দিয়ে 16 বিটের কম্বিনেশন তৈরি হয়। তো সেখান থেকে 16 বিটের ভ্যালু 250 জেনারেট করা হয়, কারণ আমরা জানি 0 to 7, 8 to 15, আপনি এই
টোটাল বিট দিয়ে জেনারেট করতে পারবে। তো ওই বিট নাম্বারটা জেনারেট করে, পাস করে হচ্ছে অপারেটিং সিস্টেমের কাছে। তখন অপারেটিং সিস্টেম বুঝতে পারে এটা এখন ইউএসবি ইন্টারাপ্ট, এটা কি আমার কিবোর্ড ইন্টারাপ্ট অর এনি লাইক দিস। ক্লিয়ার? শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। সো নেক্সট, স্টোরেজ স্ট্রাকচার। এগুলো আসলে আমরা আলাদা চ্যাপ্টার ওয়াইজ পড়বই। যেমন এটা যে স্টোরেজ মাস স্টোরেজ স্ট্রাকচার বোধ হয় ভার্চুয়াল মেমোরি পড়ে, চ্যাপ্টার 10 মনে হয়। তারপর আর্কিটেকচারও পড়ে আসার কথা, ভোলাটাইল, নন ভোলাটাইল, এস র্যাম, ডি র্যাম, সো স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। র্যামের মধ্যে আবার দুই ধরনের, একটা র্যাম একটা রম, ভোলাটাইল নন ভোলাটাইল। আচ্ছা, র্যাম কি ভোলাটাইল না নন ভোলাটাইল? র্যাম অবশ্যই ভোলাটাইল স্যার। ভোলাটাইল। আর আমরা যে স্টোরেজ স্ট্রাকচার বলি মানে সেকেন্ডারি হার্ড ডিস্ক, সেটা হচ্ছে নন ভোলাটাইল। ওকে, সো এখানে সেই কথাগুলো বলা, প্লাস ক্যাশ। ক্যাশ সাধারণত থাকে কার সাথে? মাইক্রোপ্রসেসরের সাথে। একটা হচ্ছে বিল্ট ইন ক্যাশ আর ইন্টারনাল ক্যাশ, আর একটা এক্সটার্নাল ক্যাশ। সাধারণত মাইক্রোপ্রসেসর ইন্টারনাল ক্যাশ, দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ার এক্সটার্নাল ক্যাশ, থার্ড লেয়ার র্যাম, ফোর্থ লেয়ারে গিয়ে হচ্ছে আপনার সেকেন্ডারি ডিভাইস বা হার্ড ডিস্ক। সো দিস ইজ দ্য স্টোরেজ ডিভাইস হায়ারার্কি। এটা আর্কিটেকচারে পড়ে আসার কথা। অপারেটিং সিস্টেম বলতেছি, বাট আমি এই ধরনের প্রশ্ন দিব না, লাগবেও না, জাস্ট ফর ডিসকাশন। কেউ কি আমাকে বলতে পারবেন রেজিস্টারের প্রাইস বেশি না ম্যাগনেটিক টেপস এর প্রাইস বেশি? রেজিস্টার The register. অবভিয়াসলি রেজিস্টারের প্রাইস বেশি আর ম্যাগনেটিক টেপস এর প্রাইস কম। অ্যাক্সেস টাইম কার বেশি? রেজিস্টারের অ্যাক্সেস টাইম বেশি না ম্যাগনেটিক টেপস এর অ্যাক্সেস টাইম বেশি? The register. ম্যাগনেটিক টেপস। অ্যাক্সেস টাইম কার বেশি? ম্যাগনেটিক টেপ স্যার। The registers. ম্যাগনেটিক টেপস এর অ্যাক্সেস টাইম বেশি, দ্যাট মিনস ম্যাগনেটিক টেপ স্লোয়ার। আর রেজিস্টারের অ্যাক্সেস টাইম কম, দ্যাট মিনস রেজিস্টার ফাস্টার অপারেশন। ক্লিয়ার? অ্যাক্সেস টাইম যখন বেশি হবে তার মানে এটা স্লো, আর অ্যাক্সেস টাইম যখন কম হবে তার মানে এটা ফাস্টার। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে স্যার। এগুলো আর্কিটেকচারের ফাউন্ডেশন টার্মস। এবং এজন্য দেখবেন প্রাইসিংটা ক্যাশ, ইন্টারনাল ক্যাশের যে প্রাইস, সেই প্রাইস দিয়ে আপনি একটা সেকেন্ডারি হার্ড ডিস্ক ডিভাইস পেয়ে যাবেন। ইভেন ওটাও আমি যদি বাদ দেই, আপনি 8 GB র্যাম কিনতে কত লাগবে? মেবি 3,500 4,000 এখন বাংলাদেশে, আমার ঠিক খেয়াল নাই, বাট এরকমই হবে, বা 4,000 ম্যাক্সিমাম। এই প্রাইস দিয়ে আপনি একটা সেকেন্ডারি হার্ড ডিস্ক ডিভাইস পেয়ে যাবেন। অথচ এখানে পাচ্ছেন 8 GB র্যাম, আর সেকেন্ডারি হার্ড ডিভাইসে কত এখন? 40 গিগা, 80 গিগা, 120 গিগা। 40 গিগা তো বোধহয় মার্কেটেই নেই, 120 গিগা হবে আর কি। তো একই প্রাইসে আপনি এত গ্যাপ কেন? এটার কারণ হচ্ছে অ্যাক্সেস টাইম। অ্যাক্সেস টাইমের টেকনোলজি ইজ ডিফারেন্ট, সো ফাস্টার অপারেশন, স্লোয়ার অপারেশন। এই ওকে, দেন যেমন এটা আমরা চ্যাপ্টার 3-তে গিয়ে পড়বো প্রসেসের জন্য। এটা যদি আমার অপারেটিং সিস্টেম হয়, নাম্বার অফ টাস্কস, দ্যাট মিনস নাম্বার অফ প্রসেসেস। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের আন্ডারে বাঞ্চ অফ প্রসেস থাকবে। সো এই প্রসেসগুলো সে কিভাবে ম্যানেজ করবে? সে প্রসেস 1 এর জন্য রিসোর্স দরকার, হার্ডওয়্যার রিসোর্স, ফর এক্সাম্পল র্যাম। দেন হচ্ছে সেকেন্ডারি ডিভাইস স্টোরেজ, হার্ড ডিস্কের মেমোরি দরকার। তার এর জন্য কি এসএসডি ব্যবহার করা হয়? জি 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 এসএসডি ব্যবহার করা হয় হার্ড ডিস্কের পরিবর্তে স্পিডের জন্য? অবশ্যই অবশ্যই, এর জন্য তো এসএসডির দাম বেশি। এসএসডি ধরেন কত 120 যে প্রাইস, সেটা দিয়ে আপনি 500, 128 জিবি প্রায়। হ্যাঁ তো 120, সেটা দিয়ে আপনি 500 পেয়ে যাবেন না নর্মালটা সাটা। কারণ কি একটাই, ফাস্টার, টেকনোলজি ইজ ডিফারেন্ট। সো প্রাইস অ্যান্ড সাইজ আপনি এখন এখানে ট্রেড অফ করবেন, প্রাইসে যাবেন না সাইজে যাবেন। এখন অনেকেই যেটা করে অপারেটিং সিস্টেমের জন্য এসএসডি একটা ব্যবহার করে,
সে ওটা 64 বা 128 ছোট একটা ব্যবহার করে, আর ব্যাকআপ ট্যাকআপ মুভি টুভি সমস্ত অ্যাপ্লিকেশনের আদার্স প্রোগ্রামের জন্য 500 জিবি বা 1 টেরার কোনো একটা হার্ড ডিস্ক ব্যবহার করে, তাই তো? জি স্যার। আচ্ছা, তারপরও অপারেশন ফাস্টার হবে না যদি আপনার ক্যাশ ভালো না হয়, ইন্টারনাল ক্যাশ, এক্সটার্নাল ক্যাশ। কারণ ফার্স্ট প্রসিডিংসটা কোথায় হয়? ফার্স্ট প্রসিডিংসটা আমার হয় ক্যাশে, র্যামে। সো ক্যাশ র্যাম যদি মানে সাইজে যদি আপনি ইনাফ না রাখেন, শুধু এসএসডি দিয়ে আপনি পারফর্ম করতে পারবেন। এসএসডি তা পারফর্ম এর জন্য বেটার করে, অপারেটিং সিস্টেম বুট হতে কম সময় লাগে, এটা একটা প্লাস পয়েন্ট। যেহেতু অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে পুরো হার্ড ডিস্ক, এন্টায়ার হার্ড ডিস্কটা স্ক্যান করা, তো এসএসডি তে স্ক্যান করতে ফাস্টার হয়, এই জন্য একটু বেটার পারফরমেন্স পান। সেকেন্ড হচ্ছে আপনি যখন কোনো ফাইল কপি করেন বা পেস্ট করেন তখন এসএসডি তে অপারেশন ফাস্টার, বাট অ্যাজ এ শিডিউলিং রিসোর্স ম্যানেজমেন্ট এইটার অপারেশন ফাস্টার হবে না আনটিল যদি আপনার ক্যাশ র্যাম বা র্যাম যদি ইনাফ না হয়। ক্লিয়ার? ওকে, এই যে দুইটা মোডের কথা বলা হয়েছিল, একটা হচ্ছে ডুয়াল মোড, একটা হচ্ছে ইউজার মোড। সো ডুয়াল মোড যেটা দেখেন, অপারেশন অ্যালাউজ ওএস টু প্রোটেক্ট ইটসেলফ অ্যান্ড আদার সিস্টেম কম্পোনেন্টস। সো ইউজার মোড অ্যান্ড কার্নেল মোড মোড বিট দিয়ে ডিফাইন করা হয়। মোড বিট সাধারণত, আমি ছবিতে চলে যাই, বেটার এটা একটু বড় করে দিই। মোড বিট যদি 1 দিয়ে সেট করেন তাহলে দিস ইজ ইউজার মোড, আর মোড বিট যদি 0 দিয়ে সেট করেন দেন দিস ইজ কার্নেল মোড। সো আমি আগেই বলছি যে কার্নেল মোড ইজ অ্যাপ্লিকেবল ফর সিস্টেম অ্যাপ্লিকেশন, সিস্টেম কল, আর ইউজার মোড অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল ফর অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন কল। সো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার কি, এটা আমরা আর্লি একটু ডিসকাস করে আসছি। ওকে, দেন এটা জাস্ট একটু বলে রাখি, মেমোরি, এটার জন্য আলাদা মেইন মেমোরি, ভার্চুয়াল মেমোরি আমরা আলাদা চ্যাপ্টারই পড়বো, সো এখানে জন্য ডিসকাস করবো। এটা একটা রোড ম্যাপের মতো ইন্ট্রোডাকশন। একইভাবে মাস্টার স্ট্রাকচার, দেন আমরা পড়বো ফাইল, তারপরে সিকিউরিটি প্রোটেকশন যেটা এনক্রিপশন, ওটার জন্য একটা আলাদা বই আবার ফলো করতে হবে, একটাই চ্যাপ্টার, হ্যান্ডবুক অফ অ্যাপ্লাইড ক্রিপ্টোগ্রাফি, সেটা আমি দিয়ে দিব ক্লাসরুমে, অসুবিধা নাই। ওকে, মোরলেস আমাদের প্রথম দিনে এই চ্যাপ্টার 1-এ আর তেমন কিছু না, আরো একটা ক্লাস বা দুইটা ক্লাস একটু বোরিং যাবে, দেন আমরা যখন 3 শুরু করব প্রসেস, আই থিঙ্ক ক্লাস উইল বি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড গোজ ভেরি ফাস্ট, সমস্যা হবে না। সো আজকের মতো আমি আর তেমন কিছু বলবো না, আপনাদের যদি কোনো ফার্দার কোয়ারি থাকে আমাকে করতে পারেন, নাহলে আমার দিক থেকে আমি মোটামুটি এখানে ক্লোজ করে নিয়ে আসবো অ্যাটেন্ডেন্সটা নেওয়ার পরে আর কি। ওকে, শেয়ার দেই। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্সের পেজটা? আচ্ছা, আমি এই মুহূর্তে কয়জন আছেন আপনারা? অ্যারাউন্ড 37, ইনক্লুডিং মি 37, সো এক্সক্লুডিং মি 36। ওকে, ঠিক আছে। সো আমি সিকোয়েন্স নাম্বারটা ধরে বলতেছি, হ্যাঁ, একটু খেয়াল করেন, নিশ্চয়ই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, সো মিস হওয়ার কারণে 1 1
2, 2, 3, Present, sir. 4. Present, sir. আচ্ছা, যদি আমরা 36 নাম্বার হই প্রেজেন্ট, তাহলে আর সবারই থাকার কথা, এই দুজনই অ্যাবসেন্স, কারণ অলরেডি 36 হয়ে গেছে। সো আবার বলতেছি, 1 আপনি কি আছেন? আশরাফুল নিসা আইরিন, শিহাব মজুমদার, শুভ, আপনারা দুজন কি আছেন? সো আই থিঙ্ক রেস্ট অফ দ্য 36 উই আর দেয়ার। সো তারপর র্যান্ডমলি যদি নেই, স্যার আসিফ, ফারুক, 36 না 35। স্যার আপনার ওই যে স্ক্রিন শেয়ারের জন্য একটা এক্সট্রা অ্যাকাউন্ট হচ্ছে। হ্যাঁ কিন্তু 37 ছিল, 37 ইনক্লুডিং মি 36, তাহলে হবে। এখন স্যার অবশ্য তাহলে যাবে। আরো একটা বাদ যাবে, আপনার স্ক্রিন শেয়ারের জন্য আরো একবার আপনাকে কাউন্ট করতেছে এখানে। ও তাই, আমাকে দুটা কাউন্ট করে? জি ও, স্যার। জি স্যার। স্যার একজন ডাবলও আছে। ও আচ্ছা, তাহলে রোল কল করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয়, রোল কল করা। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা কত 2 পর্যন্ত ছিলাম? 3 তো বলছেন, 4, 4 মারিয়া আমরিন, 5, Present, sir. Present, 6, sir. 7, Present, sir. Yes, sir. 8. Yes, sir. Okay, thank you. 9, 9, 10, Present, sir. 11. Sir, 9 present, sir. 9 present, sir. Okay, 11, 11 Anika Anjum, 12, Yes, sir. 13, Yes, sir. 14, Present, sir. 15, Present, sir. 16, Present, sir. 17, 18, 18, 19, Present, sir. 20, Present, sir. 21, Present, sir. 22, প্রেজেন্ট স্যার। 23, Yes, sir. 24, 24, 25, প্রেজেন্ট স্যার। 26, Present, sir. 27, Present, sir. 28, Yes, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Present, sir. 32, 32, 33, Present, sir. 34, Present, sir. 35, Present, sir. 6, Present, sir. 37, Present, sir. 38. Present, sir. ওকে, আমি আবার প্রথম থেকে বলছি, দেখেন তো বাদ গেলেন কিনা। যারা বাদ গেছেন তারা রেসপন্স করবেন। 1, 2, 4 মারিয়া আমরিন, দেন 11 আনিকা আঞ্জুম, 17 আব্দুল্লাহ আল জামি, 18 নুজহাত নাওয়ার, 24 অনন্যা সাহা। Sir, Mariam in present, sir. 4 number. ওকে, 4, 4 আমরা কোথায় ছিলাম লাস্ট জানি? 24 অনন্যা সাহা, দেন 32 নুসরাত কামরুল জাহান। ওকে, তো তারপর কেউ যদি মনে করেন বাদ গিয়েছেন, ডিসকানেক্টেড হয়ে গেছেন, জানতে পারলে আপনারা ইমেল করে আমাকে জানায়েন। বাট একটু খেয়াল রাখতে হবে, আজকে অবশ্যই রাত 9টা-10টার আগে, কারণ 12টার পরে কিন্তু আজকের অ্যাটেন্ডেন্স দিতে পারবো না, সিস্টেমে আর নেয় না, এটা তো জানেন নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লোজ করলাম, শনিবার আবার ইনশাল্লাহ আপনাদের সাথে। Assalamu alaikum. ওকে, Sir, assalamu alaikum. ওকে, আসসালাম।